চিংড়ি মাছের মালাইকারি তো অনেক খেয়েছো, একবার এইভাবে দই চিংড়ি বানিয়ে খেয়ে দেখো। দুর্দান্ত রেসিপি। এই রেসিপি যদি পাতে পড়ে নিমিষেই এক থালা ভাত শেষ। তো এই রেসিপিটা খুব সিম্পল। তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো নিয়েছি এখানে বড় সাইজের গলদা চিংড়ি, একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে রেখে দেবো। চিংড়ি মাছের আষ্টে গন্ধটা চলে যাবে গোলমরিচটা দেওয়ার কারণে, যেহেতু আমি হলুদ ব্যবহার করছি না। তো এখানে মাখানো হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছটা হালকা করে ভেজে তুলে নিতে হবে। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো এভাবে হালকা করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন, গোটা গরম মশলা দুটো দিয়েছি, লবঙ্গ আর 3টে এলাচ, দুটো দারচিনি ছোটো টুকরো। একটা মশলা তৈরি করে নিতে হবে। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দেবো 4টে কাঁচা লঙ্কা, দিয়েছি 2 টুকরো আদা আর দেবো 8 থেকে 10 কোয়া রসুন। ভালো করে একটা মিহি পেস্ট করে নিতে হবে। ওই পেস্টটা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো, খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। খুব ভালো করে কষিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেম লো করে। তারপরে চিংড়ি মাছগুলোকে দিয়ে ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব। টক দইয়ের স্বাদ ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়েছি আর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে যাবে এই দই চিংড়ি। পাতে পড়লে এক থালা ভাত শেষ। একবার বানিয়ে দেখো, যদি ভালো লাগে